হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমি এই বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছি। মাছগুলো বাজারে প্রচুর দাম। তো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, শুরুতেই ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এই যে দেখুন, আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। আমি আজকে ইলিশ মাছ রান্না করব, বেগুন দিয়ে ইলিশ রান্না করব। তো মাছগুলোর ভিতরে নুন হলুদ মেখে রেখে দিব। নুন হলুদ সরিষার তেল মেখে সুন্দরভাবে রেখে দিব। তো এই যে দেখুন, আমার নুন হলুদ সরিষার তেল মাখা হয়ে গেছে। এবার আমি কেটে নিয়েছি বেগুন। তো এরকম করে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। বেগুনগুলোতে নুন হলুদ মেখে নিব। এই যে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এবার আমি মেখে নিব। এবার আমি এগুলো সুন্দর করে ভেজে নিব। এই যে আমি তেল দিয়ে নিয়েছি কড়াতে। তো এই যে আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো সুন্দর করে ভেজে নিব। এই যে দেখুন, বেগুনগুলো আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। সুন্দর করে এভাবে আমি সব বেগুনগুলো ভেজে নিয়েছি। সব বেগুনগুলো ভাজার পরে আমি এবার মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে নেব এবং পেঁয়াজ দিয়ে নেব। তো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজের পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য লবণ দিয়েছি। তারপরে পেঁয়াজটা ভাজার পরে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি। এভাবে আমাদের বরিশালে বেগুন ইলিশ রান্না করা হয়। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে নেব। পানি দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে দেখুন, পানি দিয়ে আবার সুন্দরভাবে কষানো শেষ। এবার আমি আবার পানি দিয়ে নেব। পানি দেওয়ার পরে পানিতে বলক ওঠার পরে আমি মাছগুলো সুন্দর করে দিয়ে নেব। তো মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছু টাইম অপেক্ষা করার পরে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আগে দেব না, বেগুনগুলো আগে দিলে সিদ্ধ হয়ে যাবে বেশি, কারণ ওগুলো ভাজার সময় এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেখুন, মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, সবগুলো বেগুন আমি দিয়ে দিয়েছি। তো আমার বেগুন ইলিশ এবার আমি আস্তে আস্তে ঝোলটা টানিয়ে নিই। তো গাইস, আমার সুস্বাদু বেগুন ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।